হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নার ভিডিও, ফুলকপি, গাজর, আলু, কড়াইশুঁটি দিয়ে একটু ঝোল ঝোল সবজি। তো আমি প্রথমে এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল। আমি প্রথমে কি করব, গাজর আর আলু ভেজে নেব, ভেজে এটা তুলে নেব। তো আমি তেলে ছেড়ে দিলাম গাজর আর আলু। গাজর আর আলু যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে আমি ততক্ষণ এটা তুলব না। আমার গাজর আর আলু প্রায় ভাজাভাজি হয়ে গেছে। আমি এটা এখন কি করব, কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াই থেকে তুলে নেবার পর ওই যে পরিমাণ তেল আছে ওই তেলেই আমি এখন কি করব, ফুলকপিটা ভেজে নেব। তার জন্য আমি কি দেবো, প্রথমে দেবো হিং, অল্প পরিমাণ হিং দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে, দিলাম একটা তেজপাতা। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। ভেজে নেবার পর আমি ফুলকপিটা তুলব না। ফুলকপিটা যতক্ষণ না ভাজা হবে লাল লাল করে ততক্ষণ আমি ফুলকপিটা এই তেলের মধ্যে নাড়তে থাকবো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি দুটো গ্রিন কাঁচা লঙ্কা, দিয়ে আবার আমি এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে এটা আমি এর মধ্যে আমি এই আলু আর গাজরটা ছাড়বো না।
আমি এখানে আমার আন্দাজ মতো তেল ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে করলে তোমাদের পরিমাণ মতো তেলে এই সবজিটা বানাতে পারো। বন্ধুরা, আমার ফুলকপি ভাজা প্রায় হয়ে গেছে, এই লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই যে গাজর আলু আমি এটা ভেজে রেখেছি, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। গাজর আলু দিয়ে দেওয়ার পরে আমি এটা আবার একসঙ্গে সবগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলতে পারো। তেলের মধ্যে কিন্তু কড়াইশুঁটি দেবে না, তো ফুটতে থাকবে, সবজি নাড়ার পরে লাস্টে দেবে। এখন আমি কি করব, এখন এখানে যে মশলাগুলো আছে, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প পরিমাণ জিরে, আমার আন্দাজ মতো নুন, মিষ্টি আর গরম মশলা, এগুলো সব আমি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটু জল মিশিয়ে টমেটো সস ওপর থেকে। অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। যখন সবজিটা একদম সেদ্ধ হয়ে যাবে, কড়াই থেকে নামাবার আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে আমি সবজিটাকে নামিয়ে নেব। এখন আমি কি করব, এই বাটির মধ্যে যে অল্প তেলটা আছে লেগে, এই তেলটা এর মধ্যে একটু জল দিয়ে আমি এটা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। বাকি আর একটু জল দেবো আমি, যেহেতু এটা অল্প পরিমাণ ঝোল ঝোল সবজি হচ্ছে, সেই জন্য একটু জল তো দিতেই হবে। আমি ওপর থেকে দিয়ে দিলাম জল। এখন আমি কি করছি, ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকা খুলে দেখব এই সবজিটা কতখানি হলো। আমার ফুলকপি, গাজর, আলু এই সবজিটা একদম তৈরি। এখন আমি ওপর থেকে ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে এটা আমি নামিয়ে নেব। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা। এখন আমি একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি এই ধনেপাতাটা মেশাবার জন্য।
ফ্রেন্ডস, আমার আলু ফুলকপি গাজরের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে এটা আমি পাত্রে ঢেলে নেব। এই ধরনের সবজি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বানিয়ে খেতে পারো। ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। অন্য কোনো একদিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।